দানার ঝড়ের প্রকোপ এবং প্রভাব আর কদিন পরে 1 মাসে পূর্ণ হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধান। আমরা কদিন আগে ছিলাম বীরভূমে, ছিলাম আটলা গ্রামে ছিলাম, সেখানকার ধানের পরিস্থিতি দেখছিলাম, মাটিতে শুয়ে গেছে কার্যত। এই মুহূর্তে রয়েছি রায়না 1 নম্বর ব্লকের নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে যে মাঠটা রয়েছে ধানের, সেখানে রয়েছি। ধানগুলো দেখুন শুয়ে আছে প্রায়, এর তলায় জল আছে, এর তলায় জ্যাব জ্যাবে জল রয়েছে। এই ধানটাকে বলা হয় লাল স্বর্ণ ধান বলা হয়। এই ধানটা হচ্ছে লাল স্বর্ণ ধান। এই ধানটার যা পরিস্থিতি হয়ে আছে সেটা কৃষক বলতে পারবে। কৃষক তার উৎপাদিত ফসলের জন্য যে কসরত করেছে অর্থনৈতিকভাবে, সেটা এবারে দানার ঝড়ের প্রকোপ এবং প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নারুগ্রাম যে পঞ্চায়েত অফিসের সামনে যে মাঠটা রয়েছে, এখানে কিছুটা অংশ মাঠ, সেখানে ভেতরে বিস্তীর্ণ মাঠ রয়েছে, ধান শুয়ে আছে, ধান তোলার টাইম হয়ে গেছে, পাক ধরেছে। কিন্তু কৃষকের যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে পরিস্থিতি বা পরিবেশ, এর দায়ভার কি এখানকার পঞ্চায়েতের প্রধান নিয়েছেন? পঞ্চায়েতের প্রধানের কাছে তো তারা আসবেন, তারা জানতে চাইবেন যে কৃষক তার ধানের দামটা পেল কিনা, যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিস্থিতির মুআবজা কী জানতে চাইবে। তো আমরাও তো এই ব্যাপারে নারুগ্রামের ছবি জানতে এসেছি। আমরা প্রধানকে তো জিজ্ঞাসা করবো এখানকার যে দানার প্রকোপ এবং প্রভাবে দানবীয় চেহারায় লাল স্বর্ণ ধান, একদিকে খাস ধান আছে, এদিকে যে খাস ধান মধ্যপ্রাচ্যে এখনও কিন্তু এক্সপোর্ট হয়। ফলে একটা বৃহৎ বাজার অর্থনৈতিকভাবে কৃষি অঞ্চলে, যেটা রায়নাতে অবশ্যই, দামোদরের পাড়ে কৃষি উর্বর এলাকা রায়না, যেমন রাজনৈতিকভাবে উর্বর, তেমনি কৃষি উৎপাদিত ফসলের ক্ষেত্রে ধানও খুব গুরুত্বপূর্ণ, সবজিও গুরুত্বপূর্ণ, আলুও গুরুত্বপূর্ণ। এরপর আলু চাষ হবে, কিন্তু তার আগে দানবীয় চেহারায় যেটা বলছিলাম, যে কৃষকের এক তো বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে, ট্যারিফ লিস্ট বাড়ছে, সেই বিল দিতে দিতে নাবিশ্বাস এখানকার কৃষক, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের, কৃষকের। পাওয়ার টিলারের ডিজেল বেড়েছে, বারবার বলছি, যা কেন্দ্র নিয়ন্ত্রণ করে। যদিও কেন্দ্রীয় সরকার বলছে যে বিশ্ববাজারে কাঁচা ক্রুড অয়েলের দাম ওঠানামা করছে, তাহলে একদিকে পাওয়ার টিলারের জন্য ডিজেলের দাম, ডিজেল যেভাবে বেড়েছে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। আর যা পুঁজি লাগিয়েছেন কৃষকরা, সোনা গয়না বন্ধক দিয়ে বিভিন্নভাবে তারা চাষ করেছেন। আরও বিস্তীর্ণ অঞ্চলে যদি যাই আমরা, এখানকার ছবিটা প্রায় একই হবে। এই সময় ধান উঠে যাওয়ার সময়, বাকি রয়েছে ধান, কিন্তু যা ধান শুয়ে আছে তাতে অনেকটা বৃহৎ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ধানটা এখান থেকে তুলবে পাওয়ার টিলারে করে, তোলার পরে সেই ধানের একটা বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হবে। এবার তারপরে হচ্ছে কালোবাজারে সারের তো বাজার আছেই। এই মধ্যভোগী ফোড়ে দুষ্টচক্র যারা সারটাকে কালোবাজারি করেছে, অভিযোগ আছে। এটা শুধু কি রায়নায় আছে, সর্বত্রই আছে। আমরা কৃষি ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকার কথা বলতে এসেছি, কোনো ব্যক্তিগত কাউকে টার্গেট করতে আসি না। আমরা কৃষকের পক্ষে, কৃষি উৎপাদনের পক্ষে, কৃষি উৎপাদিত ফসলের পক্ষে। কারণ আমাদের ধান যেটা চাল হয়, যেটা আমরা খাই, যা আমাদের পুষ্টি যোগায়, এই যে জোরে কথাগুলো বলছি না, এর অবদান হচ্ছে যার উপর দাঁড়িয়ে আছি, লক্ষ্মী শুয়ে আছে কার্যত। তো এখানকার প্রধান যিনি আছেন, আপনার কাছে তালিকা আছে, নিশ্চয়ই আছে, যারা যারা ক্ষতিগ্রস্ত আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয়েছে, আপনি তাদের নিশ্চয়ই তালিকা তৈরি করেছেন। একদিকে বাংলার আবাস যোজনা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, আর এদিকে কৃষকের উৎপাদিত ফসলের দাম ক্রমাগত নাবিশ্বাস। কারণ 100 টাকা পেঁয়াজ, সবজির দাম বেড়েছে, আর দানবীয় চেহারায় মধ্যভোগী মাঝখানে ফোড়েটা ঢুকে পড়েছে কালোবাজারে সার। এবারে ধানটাকে তুলে নিয়ে গিয়ে কিষাণ মান্ডিতে নেবে, সেখানেও কিন্তু দামের হেরফের আছে, সে অভিযোগও আছে। অভিযোগের পর অভিযোগ তো আছেই আছে। তাই সরকার যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কৃষকের পাশে আমরা রয়েছি, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ বিভিন্ন জেলাভিত্তিক আছে। বহু কৃষক বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছেন, সেখানে কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে এখনও সুস্পষ্ট কোনো নীতি সরকার নিতে পারেনি বলে তারা অভিযোগ করছেন।
আমরা এখানকার যিনি দায়িত্বে আছেন কৃষি কর্মাধ্যক্ষ তার সঙ্গে কথা বলবো, পঞ্চায়েত সমিতির এখানকার যারা প্রশাসনের কর্তা ব্যক্তি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাই আমার স্পেসিফিক প্রশ্ন নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনাকে প্রশ্নটা করছি, যারা কৃষক যাদের ক্ষতি হলো তারা কত টাকার ক্ষতিপূরণ পেল এই তালিকাটা জানতে চাইছি আপনার কাছ থেকে। আপনি তালিকা দেবেন আশা করি অন্তত। আমরা কৃষির পক্ষে বারবার বলছি, কৃষকের পক্ষে, কৃষকের বেদনা বুঝি। একটা কৃষক তার যখন চাষ করে, নয় তাকে সমবায় থেকে ঋণ নিতে হয়, ব্যাংক তো ঋণ দিতে চায় না কো, সোনা গয়না বন্ধক দিয়েও চাষ করতে হচ্ছে। কিন্তু হাওয়াটা দামোদরে পাশ থেকে ভালোই আসছে, কারণ শীত প্রায় রাতে পড়ে গেছে, সর্বত্রই পড়েছে। এখানে যেমন রাতে শিয়ালের উৎপাত আছে, তেমনি দুষ্টচক্রের উৎপাত তো আছেই আছে। তাই কৃষকের গুমড়ে গুমড়ে কান্নার যে ঘটনা, নারুগ্রাম তার ব্যতিক্রম নয়, রায়নাট এক ব্যতিক্রম নয়, নতু ব্যতিক্রম নয়। যত তাকাবেন রায়না 2 সর্বত্রই একই ছবি। কৃষকের পাশে সরকার আছে তো, নাকি সনসন হাওয়ার মতো শুধু হাওয়াতেই কথা বলছেন এখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা? এ প্রশ্নের জবাব আমরা চাইছি। তাই নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে বলছি যে আমরা জানতে চাইছি এখানকার যে ক্ষতিপূরণের উত্তর রোদের মতো খুব পরিষ্কার হবে। পিঠে রোদ পড়েছে, ভালো লাগছে, আর হাওয়ার মতো সনসন করে বইছে, মানে কৃষকের গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজটাও কিন্তু বেশ আসছে, গুমট আসছে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাইব, কারণ আমরা সরকারের অর্থনৈতিক ব্যবস্থা যাতে উন্নতি হয়, এখানে কৃষি উৎপাদিত এলাকা, কৃষকের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রয়েছে, যার উপর আমরা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে প্যারামিটার তার বিচার করি। তাই আমাদের ভুল বুঝবেন না প্রধান সাহেব। আমি জানতে চাইছি যে এখানকার কৃষক, এখানকার পিছিয়ে পড়া কৃষক, ভাগ চাষি, তারা আসলে কৃষক ধান থেকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তার দাম সঠিকভাবে পেল কি না, সরকার কতটা করতে পেরেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দিতে পেরেছে, সেই তালিকা আমরা আপনার কাছে চাইছি। আশা করি আপনি তালিকা আমাদের দেবেন। তাই কৃষকের পক্ষে দাঁড়িয়ে যখন কথা বলছি, তেমনি আপনার পঞ্চায়েতের উন্নয়ন যেমন হচ্ছে আমরা সে কথা বলছি। তাই ব্যক্তিগত কোনো টার্গেট নয়, টার্গেট হচ্ছে কৃষক এবং কৃষি উৎপাদিত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ন্যাচারাল ক্যালামিটিস আপনি করেননি, এই ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক বিপর্যয়ের পর সরকার ক্ষতিপূরণ দেয়। 2023-এ 5ই ডিসেম্বর বৃষ্টি হয়েছিল, এখানে এসেছিলাম, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নতু রায়নার বিস্তীর্ণ অঞ্চল, সেখানেও অভিযোগ শুনতে পাচ্ছিলাম। তাই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাইলাম। যদি আপনি মনে করেন দেবেন, যেগুলো না দেবো না, তাহলে কিছু বলার নেই। বাকিটা আমি এলাকায় ঘুরে ঘুরে মানুষের কথা বলবো, এটা আমার কমিটমেন্ট, এটা আমাদের রেজুলেশন বলতে পারে। নমস্কার, আমি নয়ন রায়, নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে মাঠে রয়েছি। আমার সহকর্মী চিত্র সাংবাদিক সমিত দফাদার, রায়না 1, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।